ভাই কেন লাগাই দিছে? কে আমার গাড়িতে লাগাইছে রে? এই গাড়ি পেতে গেল বাইরে কইতাছি আমার কলিজার মধ্যে লাগাই দিছ বাইরা। এই বড় এই পটপটি এটা সিএনজি চালানো রিকশা চলে না, তোর আগে দেখি রিকশা চলে যায়, এটা সিএনজি অটো রিকশা। এই ভাই তুই নিজে গাড়ি চালাতে পারোস? হ্যাঁ গাড়ি চালাতে পারোস তো? তুই আমার কলিজার টুকরা সিএনজিতে লাগাই দিছ, আমার কথা পুরো গারাম শুনতে করে। ম্যাডাম আপনি রাস্কেল কোথাকার, তোর এত বড় সাহস তুই রাস্তার মধ্যে সাইড না দিয়ে আমার ড্রাইভারের সাথে তুই খারাপ ব্যবহার করছিস। ম্যাডাম আপনি ভিতরে যান, আমি বিষয়টা দেখতেছি। তুমি চুপ করো। এইসব ছোট লোক বদমাইশদের জন্য আজকাল রাস্তায় বের হয়ে কোনো শান্তি পাওয়া যায় না। 2 টাকা ধরে একটা সিএনজি চালিয়ে এমন একটা ভাব নিচ্ছে যেন সে এরোপ্লেন চালায়। ম্যাডাম আমি আসি তো, আপনি একটু ভিতরে যে বসেন, আমি বিষয়টা দেখতেছি। ভিতরে যান প্লিজ। ওই মেয়ে কই যা? হ্যাঁ নিজের কি বাসল? হ্যাঁ সেলিব্রিটি হয়ে গেছিস না, ঢুকে চাইবো তাই কইবি? ভদ্রলোকের মতো আমার জরিমানা দিয়া যা, আমার সিএনজিতে লাগাইছিস না, টাকা দিয়া তারপরে যাবি। এই নে তোর 2 টাকা ধরে সিএনজির ক্ষতিপূরণ। তোমরা বলছিলাম সেলিব্রিটি, আর যত বড় সেলিব্রিটি হোক হয় আমার সিএনজিতে লাগাই দিছে, মানে আমার পুলিশের টুকরে আঘাত করছে, হয় আমার অপমান করছে, আমার ছোট লোক কইছে। পরে আমি দেখে নিমু, তুমি কি করবা? আর আমি ওর প্রতিশোধ দিমু। ওই যেই বাসায় ভাড়া থাকে ওই বাসায় আমি ভাড়া নিয়ে আমি ওই জায়গায় থাকবো, আর আমি ডেলি বিরক্ত করবো। আচ্ছা ঠিক আছে, কালকে সময় মতো চলে আসো। এখানে সিএনজি রেখেছে কে? তুই? ম্যাডাম আমাদের নতুন বাড়িতে আজকে এসেছি। ভাড়াটিয়া মানে তোকে কি ভাড়া দিয়েছে? কেন না মেয়েরা যে ভাড়া দিছে না, নিপা ওরে ভাড়া দিবে। বাড়িটা কি মগের মুলুক নাকি যে যাকে খুশি তাকেই ভাড়া দেবে? আঙ্কেল আপনি নাকি এক সিএনজিকে বাসা ভাড়া দিয়েছেন? ছেলেটা মেধাবী স্বল্প উপকার তাই দিয়েছে। আপনাকে চেনেন? ওর মতো বেয়াদব ছেলে পৃথিবীতে আর একটাও নেই। আর আপনাকে সৎ পরোপকারী বলছেন। আঙ্কেল দেখুন, ওকে এক্ষুনি বাসা থেকে তাড়িয়ে দিন। মিস মুন্নি, বাড়িটা কিন্তু আমার। আমি কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমার ব্যাপার, তাই না? সাউন্ড বন্ধ করো। কি সমস্যা? মিউজিক বন্ধ করুন। আর এত রাত আপনি মিউজিক বাজাচ্ছেন কেন, তাও ফুল সাউন্ড দিয়ে? আরে আমার বাসা, আমার যা খুশি আমি তা করবো। আমি লাউড স্পিকার দিয়ে সাউন্ড বাজাবো না কি করবো, আমার ব্যাপার। আপনার বাসায় যাই তো আমি মিউজিক বাজাই নাই, বুঝেন নাই? আর তার থেকে বড় কথা হলে আমি এখানে টাকা দিয়ে থাকি। নেক্সট টাইম আর বাজাবেন না। ওরে বাবা রে বাবা, হ্যাঁ আপনি যে ভাবটা নিতেছেন মনে হচ্ছে সেই বাড়ি আপনি কিনে নিছেন। শুনেন, আমি এই জায়গায় ভাড়া থাকি, আপনি এই জায়গায় ভাড়া থাকেন, দুইজনই ভাড়াটিয়া, বুঝছেন? আপনিও সেম আমিও সেম। আমার জ্ঞান দিতে হবে না, রাইট করে যান। এমন না, চলো। এমন না, চলো। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এরকম উদাসীন লাগছে কেন? না স্যার কিছু না। টাকা লাগবে? টাকা পয়সা দরকার নেই। টাকা পয়সা ছাড়া মানুষের আর কি সমস্যা? প্রেম ঘটিত সমস্যা? জি স্যার, প্রেম ঘটিত। ওই মুন্নি না, তুমি যেহেতু মেয়েটাকে ভালোই বাসো, তাহলে এই যে টম এন্ড জেরির মতো সম্পর্ক করে রাখছো। স্যার একটা ভালোবাসা যখন আরেকটা ভালোবাসার লাথি দেয় না, তখন ভালোবাসা তো। আরে মেয়ে, তাহলে তুমি ওই মেয়েটা ভালোই বাসো? না না স্যার, আমি ওটা ভালোবাসি। তুমি যেহেতু ওই মেয়েটাকে ভালোই বাসো, তাহলে এই যে টম এন্ড জেরির মতো ঝগড়া না করে ওটা পটানোর ট্রাই করো। আর শোনো, এরকম সিএনজি আসবে না, কিন্তু মুন্নি কিন্তু একজন। তুই এখানে আসছিস কেন? আমি তোমার কিছু কথা কইতে আইছিলাম। কি কথা বল? আসলে আমি না তোমার অনেক পছন্দ করি, এই কারণে যে আমার সিএনজি কলিজার টুকরা ওইটার পিছনে তোমার পোস্টার লাগাইছি। সামান্য একটা 2 টাকা দামের সিএনজি ওলা হয়ে তুই আমাকে প্রপোজ করতে আসছিস? তোর তোমার সাহস হয় কি করে? এগুলো তোমার কাছে একটা ফুলের পাত্রে দিতে পারে, কিন্তু এটা আমার কাছে ভালোবাসা। জানি পৃথিবীতে সবসময় 2 পক্ষ দিয়ে ভালোবাসা হয় না, এক পক্ষ থেকেও ভালোবাসা হয়। আর সেই এক পক্ষের ভালোবাসাটা না হয় আমি তোমারে দিলাম, আমি তোমার সবসময় এইভাবে ভালোবাসা দিলাম। তোমার প্রত্যেক দিন একটা করে গোলাপ ফুল, আমি একদমই ফেমিকলে রাখার মতো তোমার পিছনে লেগে গেছি। বেয়াদব কোথাকার। এইভাবে আর হচ্ছে না, ওকে যেই করে হোক এত উচিত শিক্ষা দিতেই হবে। আচ্ছা তুমি কি হেল্প করবে? আমি তো আপনার হেল্প করার জন্য সবসময় প্রস্তুত। আচ্ছা আমরা যদি ওর সিএনজি সব নাট বল্টু রেঞ্জ দিয়ে খুলে ফেলি তাহলে কি হবে? কি আর হবে ম্যাডাম, সকালবেলা সুন্দর করে সিএনজি বের করে চলে যাবে, রাস্তার মাঝখানে দিয়ে ঠিক আছে, আমরা এটাই করবো। বাবা বাবা তুমি ঠিক আছো তো বাবা? কিন্তু যে ছেলেটা আমাকে এখানে নিয়ে এসেছে ওর অবস্থা ভালো না। কি বলছো বাবা? ওর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই খারাপ অবস্থা, মাথায় আঘাত পেয়েছে। ও এখন কোথায় আছে বাবা? ও এখন কোথায় আছে? 502 নম্বর কেন্দ্রে আছে। না
এমন না, এই আমি কি করলাম? আমার সামান্য একটা ভুলের জন্য আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি নিজেকে কি করে ক্ষমা করব? এমন না, মুন্না, তুমি ঠিক আছো তো মুন্না? আসলে আম সরি, আমি একদমই বুঝতে পারিনি আমার ছোট্ট একটা ভুলের জন্য এত বড় দুর্ঘটনা ঘটবে। আমি তোমার এত বড় ক্ষতি করতে চাইলাম, আর তুমি কিনা আমার বাবাকে বাঁচালে। তুমি আসলে অনেক বড় মনের একটা মানুষ। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আসলে তোমার কোনো দোষ নেই, সব আমার কপালে লেগেছে। আসলে আসলে আমি ভুলে গিয়েছিলাম যে রাগ, অভিমান, এগো কখনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না। না, তুমি আমাকে কথা দাও যে আজকের পর থেকে আমরা বন্ধু হয়ে থাকবো, একে অপরের পাশে থাকবো। তুমি আমার উপর আর প্লিজ রাগ করে থেকো না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম।